আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একটি চায়না টর্চ লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, এই চায়না টর্চ লাইটটি আমাদের প্রথমে খুলতে হবে। এই টর্চ লাইটটি নাকি চার্জে লাগানোর পরে জ্বলে, কিন্তু চার্জার থেকে খুলে ফেললে আর এই টর্চ লাইটটি জ্বলে না। সো বন্ধুরা, টর্চ লাইটটি রিপেয়ার করার জন্য আমাদের পার্ট টু পার্ট খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে আমরা যেটা স্ক্রু আছে এই স্ক্রুটা খুলে আমরা ভিতরের অংশে চলে যাব। অর্থাৎ আমাদের দেখতে হবে এখানে কি ব্যাটারি সমস্যা হয়েছে নাকি সার্কিটের কোনো সমস্যা হয়েছে সেটা। সো ভিউয়ার্স, দেখেন আমার টর্চ লাইটটি খোলা শেষ। এখন আমরা ভিতরের অংশে চলে গেলাম। এখানে একটা ব্যাটারি দেখা যাচ্ছে, আরেকটি সার্কিট দেখা যাচ্ছে, আরেকটি ম্যাগনেট দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আমাদের এখানে সর্বপ্রথম কাজ হবে আমাদের এখানের যে ব্যাটারি আছে এই ব্যাটারিতে চার্জ আছে কিনা। ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা যাচাই করতে হবে, কারণ টর্চ লাইটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে ব্যাটারির সমস্যা। সো বন্ধুরা, আমাদের এই টর্চ লাইটের ব্যাটারির মধ্যে কোনো চার্জ নাই। টর্চ লাইটের এই ব্যাটারিতে কোনো চার্জ নাই, এজন্য আমাদের টর্চ লাইটটি জ্বলতেছে না এবং চার্জে লাগানোর অবস্থায় জ্বলতেছে। চার্জার থেকে খুলে ফেলার পরে আর জ্বলতেছে না। তার মানে আমাদের ব্যাটারিতে কোনো ব্যাকআপ নাই, ব্যাটারিতে কোনো ভোল্টেজ নাই, এজন্য আমাদের টর্চ লাইটটি জ্বলতেছে না। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ব্যাটারির ভিতরে নড়তেছে, ব্যাটারির ভিতরে কি যেন নড়তেছে। তার মানে আমাদের এই ব্যাটারিটা হাতুড়ি দিয়ে একটি বাড়ি দিতে হবে। ব্যাটারিটা ঠিক এই সিস্টেমে রেখে মাইনাস অপশনে অর্থাৎ নেগেটিভ অপশন আমরা একটা এরকম ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিব। হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পরে আমরা একটি সুন্দর একটি সমাধান নিয়ে আসবো, এবং যদি তাও না হয় তাহলে ব্যাটারি পরিবর্তন করব। সো বন্ধুরা, আমরা প্রাথমিক পর্যায়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দেখব। অনেক সময় এই হাতুড়ির বাড়িতে ব্যাটারি ঠিক হয়ে যায়, একটু মাঝখানে চেপে দিলে ঠিক হয়ে যায়। সো বন্ধুরা, দেখেন আমি টেস্ট করে দেখতেছি আমার ব্যাটারিতে ভোল্টেজ চলে আসছে। একটি শুধুমাত্র একটি হাতুড়ির বাড়িতে আমার ব্যাটারিটি ভালো হয়ে গেছে। তাহলে বোঝা যায় হাতুড়ির বাড়িতেও অনেক সময় ব্যাটারি ভালো হয়। হাতুড়ি থেরাপি দিয়ে অনেক সময় ব্যাটারি ভালো করা যায়। এটা হচ্ছে একটি বাস্তবিক কথা। সো বন্ধুরা, ব্যাটারি যদি একেবারে ডাউন হয়ে যায় তখন হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও কাজ হবে না। আর ব্যাটারির মাঝখানে যদি নড়াচড়া করে কি যেন নড়তেছে মতো লাগে, তাহলে আপনারা মাইনাস অপশনে একটি হাতুড়ি দিয়ে একটি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে বাড়ি দিবেন। দেখবেন ব্যাটারি সম্পূর্ণ ভালো হয়ে গেছে। দেখেন আমি যে সিস্টেমে বাড়ি দিলাম ঠিক এই সিস্টেমে আপনাদের বাড়ি দিতে হবে। অতিরিক্ত জোরেও না, অতিরিক্ত আস্তেও না, মাঝখান মানে মিডিয়াম উপায়ে একটি বাড়ি দিলে আপনাদের ব্যাটারিটি ভালো হয়ে যাবে এবং ভোল্টেজ চলে আসবে। সো বন্ধুরা, অনেক সময় বাড়ি দেওয়ার পরেও কাজ হয় না, তখন আপনাদের একটি এরকম রিচার্জেবল ব্যাটারি কিনে আনতে হবে। সো বন্ধুরা, দেখেন আমার টর্চ লাইটটি খুব সুন্দরভাবে ওকে হয়ে গেছে। ব্যাটারির যে সমস্যা ছিল এই সমস্যা সলভ হয়ে গেছে। আমরা এই টর্চ লাইটটি খুব ভালো মতো এখন ব্যবহার করতে পারবো। আমরা সামান্য কিছু নিজেদের অভিজ্ঞতা খরচ করে সময় নষ্ট করে যদি সামান্য কাজটা করে ফেলি, তাহলে আমাদের 150 টাকা সাশ্রয় হবে। সো বন্ধুরা, আমি এখন ব্যাটারিটা রিপেয়ার করার পর টর্চ লাইটটি পুনরায় সেটিং করে ফেলতেছি, অর্থাৎ ফিটিংস করে ফেলতেছি। যেভাবে খুলছিলাম ঠিক সেইভাবে আমরা টর্চ লাইটটি ফিটিং করে ফেলবো। ফিটিংস করার জন্য আমাদের যেটা সার্কিট আছে এই সার্কিটের ঘাট অনুযায়ী বসাতে হবে। এরপরে ব্যাটারিটা সুন্দর সিস্টেমে বসাতে হবে। এরপর এখানে যেগুলো তার আছে এই তারগুলো একটু ভাঁজ করে দিতে হবে, কারণ দুইটা বডির মাঝখানে যদি তার পড়ে তাহলে বডি অ্যাডজাস্ট হবে না। বডি অ্যাডজাস্ট না হলে বাতির ভিতর পানি ঢুকবে এবং সুন্দর দেখাবেন। জন্য আমাদের তারগুলো ভাঁজ করে দিয়ে ব্যাটারি সার্কিট এগুলো একটু ভালো মতো ইনস্টল করতে হবে গাড়ির মধ্যে। সো বন্ধুরা, দেখেন একটা টেস্টার নিয়ে আমি তারগুলো ভাঁজ করে ব্যাটারির পাশে ঢুকিয়ে দিচ্ছি, উপরে উঠে না যায় মতো। এবং এরপরে আমার উপরের যেটা কভার আছে এই কভারটা লাগিয়ে ফেলবো, অর্থাৎ প্লাস্টিকের যেটা বডি আছে এই বডিটা লাগিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, ক্রমান্বয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি একটি ব্যাটারি হাতুড়ি থেরাপি দিয়েও ভালো করা যায়। একটি টর্চ লাইটের মধ্যে হাতুড়ি থেরাপি যথেষ্ট। অনেক সময় ব্যাটারির ভিতরে নড়াচড়া করলে হাতুড়ি থেরাপি দিয়ে ওই ব্যাটারিটা পুনরায় রিপেয়ার করা যায়, ব্যবহারযোগ্য করা যায়। সো ভিউয়ার্স, দেখেন আমার টর্চ লাইটটি আমি ফিটিংস করে ফেললাম। হ্যাঁ, এরপর এখন যেটা সুইচের উপরে নব ছিল ওই সুইচের নবটাও লাগিয়ে দিব। দেখেন এই সুইচের নবটাও লাগিয়ে দিব। এরপরে
আমার এই টর্চ লাইটটি আমি কাস্টমারকে দিয়ে দিব, কারণ এটা কাস্টমার আমার কাছে নিয়ে আসছে রিপেয়ার করার জন্য। সো বন্ধুরা দেখেন, টর্চ লাইটটি প্রথমে নতুন অবস্থায় যেরকম জ্বলতেছিল ঠিক ওই সিস্টেমে এখনো জ্বলতেছে। তার মানে হাতুড়ি থেরাপির কারণে আমার ব্যাটারিটি কাজ হয়েছে, রিপেয়ার করা সম্পন্ন হয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনে প্রেস করবেন। এবং আমার এই টর্চ লাইটটি চার্জও হচ্ছে। আর একটি কথা হচ্ছে, আমার এই টর্চ লাইটটি চার্জও নিবে, রিচার্জেবল ব্যাটারি হওয়ায় চার্জ নিবে এবং ব্যাকআপ দিবে। হাতুড়ি থেরাপি দিয়ে একটি ব্যাটারি রিপেয়ার করা আসলেই সম্ভব। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।